নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে মন জুড়ানোর মতো কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। খুব সহজ উপায়ে কিভাবে বাড়িতেই তৈরি করবেন দোকানের মতো এই ক্রিমি আইসক্রিম, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে আমি 500 গ্রাম দুধ ঢেলে দেব। এবার গরম হতে থাক। এবার আমি একটা বোলের মধ্যে 3 চামচ ভ্যানিলা কাস্টার্ড নিয়ে নেব আর 2 চামচ মতো নিয়েছি আমি মিল্ক পাউডার। ভালো করে মেশাবো। আগে থেকেই আমি ঠান্ডা দুধ তুলে রেখেছিলাম কিছুটা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার গ্যাসে যে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম, দেখুন গরমও হয়ে গেছে, আবার ফুটেও গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এই কাস্টার্ডের মিশ্রণটা ঢালবো আর সমানে নাড়বো, যাতে একদম লাম্পস না পড়ে যায়। ভালো করে নাড়তে হবে, ভালো করে মেশাবো। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেই বুঝেই দেবেন। আমি এই বাটির 1 বাটি দিয়েছি। দেখুন চিনিটাও গলে গেছে। আমি এবার ঠান্ডা করে একটা বোলে ঢেলে নেব। এবার এই বোলটাকে কভার করে আমি ফ্রিজে রেখে দেবো একদম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার একটা বোলের মধ্যে ক্রাস্ট আইস নিয়ে নেব কিছুটা, আর তার উপরে একটা বোল রেখে আমি দেখুন এখানে ক্রিমের পাউডার নিয়েছি 1 কাপ আর ঠান্ডা চিল্ড দুধ নিয়েছি 2 থেকে 3 চামচ। ভালো করে দেখুন, ব্লেন্ডারটা এখনও কিন্তু আমি চালাইনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এবার ব্লেন্ডারটা চালিয়ে পুরো 3 মিনিট আমাকে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ না স্টিক পিকস চলে আসে। দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এবার একটা বোলে যে ঠান্ডা করতে দিয়েছিলাম কাস্টার্ডের মিশ্রণটা, সেটা ঢেলে নিয়ে আমি আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে 1 মিনিট বিট করে নেব। আচ্ছা, পুরোটাই কিন্তু বরফের ওপর রেখেই করতে হবে। এবার 1 চামচ আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স, আবারও ব্লেন্ড করে নেব 2 মিনিট, যতক্ষণ না একটু ফ্লপি হচ্ছে। দেখুন কত ফ্লপি হয়েছে। এবার এর মধ্যে ক্রিমটা অ্যাড করে দেব। একটু স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। মেশানো হলে আবারও হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে 1 মিনিট আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, কন্টেনার। এই কন্টেনারের মধ্যে পুরো মিশ্রণটা আমি ঢেলে দেব। স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দেবো ওপরটা। আমি এখানে টুটি ফুটি দিয়ে একটু ডেকোরেশন করেছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার একটা বাটার পেপার দিয়ে আইসক্রিমের সারফেসটা যাতে বাটার পেপারে লেগে থাকে, দেখুন চেপে চেপে এইভাবে বাটার পেপারটা লাগাতে হবে, তাহলে একদম আইস লাগবে না, আইস একদম জমবে না। দেখুন ভালো করে কভার করে দিয়ে ঢাকনিটা আটকে দিচ্ছি। সারা রাত আমি ফ্রিজারের মধ্যে রেখে দিয়েছি। পরের দিন দেখুন কত সুন্দর ক্রিমি হয়েছে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।